আপনারা জানেন যে গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বাগেরহাট 1 আসন অর্থাৎ মোল্লারহাট, ফকিরহাট এবং চিতলমারী এই 3টি উপজেলার সমন্বয়ে গঠিত বাগেরহাট 1 আসনে নির্বাচিত হয়েছেন জনাব অধ্যক্ষ মশিউর রহমান খান। তিনি ইতোমধ্যেই সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন। ওনার নামে বাগেরহাট 1 আসনে সংসদ সদস্য হিসাবে গেজেট প্রকাশিত হয়েছে। এর পরবর্তীতে আমরা বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানতে পেরেছি যে এই আসনে পুনর্গণনার অর্থাৎ ভোটের পুনর্গণনার একটি আদেশ মহামান্য হাইকোর্ট দিয়েছে। বেশ কিছু গণমাধ্যমের সূত্রে এই তথ্য জানতে পেরে উনার পক্ষের আমরা কিছু আইনজীবী এই আদালতে এই মামলার নথি উপাত্ত পর্যালোচনা করেছি, আদালতে খবর নিয়েছি। আমরা জানতে পেরেছি যে গণমাধ্যমে প্রচারিত এই তথ্যটি সঠিক নয়। বাগেরহাট 1 আসনে পুনর্গণনার কোনো আদেশ মহামান্য হাইকোর্টের নির্বাচনী যে বেঞ্চ সেখান থেকে দেওয়া হয়নি। আমরা জানতে পেরেছি যে হ্যাঁ, পুনর্গণনার একটি আবেদন ওই আসনের একজন পরাজিত প্রার্থী আবেদন করেছিলেন। সেই আবেদনটি নির্বাচনী বেঞ্চ গ্রহণ করেছেন এবং আগামী 21 মে 2026 তারিখ এই মামলাটি শুনানির জন্য দিন ধার্য করেছে। এবং আপনারা জানেন যে ইতোমধ্যে এই নির্বাচনী বেঞ্চে যতগুলো আদেশ হয়েছে এই ধরনের আবেদনের প্রত্যেকটি সিমিলার অর্ডারই হয়েছে, অর্থাৎ প্রত্যেকটি আদেশেই বলা হয়েছে যে আবেদনটি গ্রহণ করা হলো এবং একটি তারিখ নির্ধারণ করা হয় যেখানে উভয় পক্ষকে শুনানি করা হবে এবং যিনি জয়লাভ করেছেন তার উপরে একটা নোটিশ জারি হয়েছে, যে নোটিশ তার কাছে পৌঁছবে এবং তিনি এসে এই শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন। ইন দি মিন টাইম যে ব্যালট ওখানে হয়েছে সেই ব্যালটগুলো প্রিজার্ভ থাকবে। গভর্নমেন্টকে এই ধরনের একটা ইনস্ট্রাকশন দিয়েছে। এই ধরনের আদেশ বেশিরভাগ মামলাতে বা সবগুলোতেই হয়েছে, যতগুলো উনি অ্যাডমিট করেছেন। এই বাগেরহাট 1 আসনের পুনর্গণনার আবেদনেরও একই আদেশ হয়েছে, অর্থাৎ আবেদনটি নির্বাচনী ট্রাইব্যুনাল গ্রহণ করেছেন এবং এই আবেদনের উপরে উভয় পক্ষকে নোটিশ জারি হয়ে ফিরে এসে শুনানির দিন ধার্য করেছেন 21 মে 2026। এর মধ্যবর্তী সময়ে এই আসনের ব্যালটগুলো প্রিজার্ভ থাকবে, অর্থাৎ পুনর্গণনার সরাসরি কোনো আদেশ হয়নি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অলরেডি সংসদের অধিবেশনের সময় নির্ধারণ হয়েছে, তারিখ নির্ধারণ হয়েছে। এর মধ্যে যদি বারবার এই ধরনের খবর আসে তাহলে কি হয়, সেটি হলো এটি একটি জাতীয় ইস্যু। ধরেন সেখানে 3টি থানা মিলিয়ে একটি কনস্টিটিউয়েন্সি, সেখানে এক পক্ষ জয়ী হয়েছে আর এক পক্ষ পরাজিত হয়েছে। পরবর্তীতে উভয় পক্ষ যারা পরাজিত হয়েছেন তারা মেনে নিয়েছেন, সেইভাবে চলছে। কিন্তু যখন এলাকাতে একটা খবর যায় যে পুনর্গণনার আদেশ হয়েছে, বিজয়ী পক্ষের মনে একটা সন্দেহের সৃষ্টি হয় যে আবার নতুন কোনো সিদ্ধান্ত আসবে কিনা, এবং পরাজিত পক্ষের মধ্যে এক ধরনের উদ্দীপনা বা সহিংস ভাব আমরা দেখতে পেয়েছি। এই ধরনের খবরে এলাকাতে কিছু সহিংস ঘটনারও ঘটতে পারে এবং ঘটছেও বলে আমরা জানতে পেরেছি। আমি বা আমাদের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে নিবেদন যে এই ধরনের সংবাদ সম্পূর্ণ নিশ্চিত হয়ে তারপরে আপনারা প্রচার করবেন, অথবা যে আইনজীবী এই মামলা শুনানি করেছেন অথবা যে আইনজীবীরা এই মামলার সাথে সম্পৃক্ত তারাও যখন গণমাধ্যমের কাছে এই ধরনের বক্তব্য পেশ করবেন পরিষ্কার সঠিক তথ্য পেশ করবেন, যেন মানুষ বিভ্রান্ত না হয়। আপনাদের মাধ্যমেই তো এই জাতি সচেতন হয়, আপনাদের মাধ্যমেই তো এই জাতি সঠিক খবর পায়। আমরা আশা করছি বিগত 15 বছর আমরা যে ধরনের অকার্যকর সংসদ দেখেছি, যে সংসদে আমরা দেখেছি যে গান হয়েছে, গল্প হয়েছে, হাসাহাসি হয়েছে, জাতির কল্যাণের জন্য যে সংসদ কাজ করেনি, সেই সংসদ থেকে বেরিয়ে এসে এবার একটি গণতান্ত্রিক সংসদ, উৎসাহ উদ্দীপনায় ভরা সংসদ, দুই পক্ষের বাকবিতণ্ডায় একটা
সঠিক আইন প্রণয়নের সংসদ যেন গঠন হয়, মানুষ যেন এই সংসদের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ ফিরে পায়, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে একটি সুদৃঢ় সংসদ যেন মানুষ ফিরে পায়, এই আশাবাদ আমি আপনাদের মাধ্যমে ব্যক্ত করছি।